মানিব্যাগে কার্ড রাখার পর্যাপ্ত জায়গা আছে তো? কারণ হচ্ছে ফুয়েল কার্ড দিবে সরকার, কার্ডে কার্ডে খেলা। এই সরকার দেখি 52 কার্ডে 53 খেলা দেখায় সারবে। এখন দেখেন এরা কত বড় বেকুব অথবা ব্যর্থ, যে ধরেন ঢাকা সিটির কথাই ধরি, ঢাকা সিটিতে আপনার ফুয়েল পাম্প আছে প্রায় 80টার মতো, পুরা ঢাকা সিটি আর কি, ঢাকা মহানগর যেটা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন মিলায়া। এখন গাড়ি আছে ঢাকার নাম্বার করায় প্রায় 23-24 লাখ, আর বিভিন্ন অন্য নাম্বার তো আছে, যেমন বগুড়া, মানে সারা সারা জেলায় ঢাকার গাড়ি আছে, সারা জেলার গাড়ি ঢাকাতে আছে। তাহলে সেই হিসাবে ধরেন আরও 12-13 লাখ, ধরেন 40 লাখের মতো গাড়ি আছে। এই 40 লাখ গাড়ি তারা নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, 80টা পাম্পের বদলে। তারা তো পাম্পের সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করা যায়। তো এখন সবাই বলতেছে তেল আছে, তেল আছে। তেলের যুদ্ধের কারণে তো সংকট সারা বিশ্বে হবে, সারা বিশ্বে সংকট নাই, আমাদের দেশে তেলের সংকট হচ্ছে। এর কারণ হচ্ছে এই যে মানে সিন্ডিকেট, তারা দাম বাড়াইতে চায়। এখন মার্চ মাসে ঘোষণার পরই এরকম হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, এখন তারা তো দাম বাড়াইতে পারতেছে না। এখন এই যে আজকে হয়তো এপ্রিলের ঘোষণা আসবে, দেখবেন দামটা বেড়ে গেছে, তাহলে এই তেলটা পাওয়া যাবে। কিন্তু সরকার যদি দামটা না বাড়ায়, দামটা আরও 2 টাকা কমায় দেয় প্রতি লিটারে সব তেল, তাহলে দেখবেন এই সংকট তাও থাকবে না। কারণ হচ্ছে মজুত, এই যে দেখেন মজুত করতেছে কত কত লিটার। তারা তারা জানে যে তারা দাম বাড়াইতে চাইতেছে, সিন্ডিকেট, তাদের সাথে সরকারও পেরে ওঠে না। এখন দাম বাড়ায় দিলে তাদের মজুত লিটারে 2 টাকাও যদি বাড়ে, তাও দেখেন হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে লাভ করবে। এজন্যই তেলটা কৃত্রিম সংকট তৈরি করে হয়েছে। এবং আমরা বাঙালি, আমরা নিজেরাও ওই যে, কারণ আমরা তো জানি যে সংকট তৈরি হইলেই দাম বেড়ে যাবে, এই জন্যে তারা হয়তো চেষ্টা করে যে তেল বেশি রাখার, সবসময় ভরে একটা বাইকার অথবা একটা গাড়ি কয় লিটার তেল সে মজুত রাখতে পারবে। তেলের আসল মজুত রাখতেছে হচ্ছে এই পাম্প মালিকরা রেখে। এই যে দেখেন আজকেই ঘোষণা আসবে, তবে সরকার যদি সিদ্ধান্ত নিতে পারে যে দাম কমায় দিবে, তাহলে এই সিন্ডিকেটের একটা